মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এটা দেখছেন আপনারা মঙ্গলবারের ব্লগ। মঙ্গলবার ঋষির সকালবেলাও পড়া থাকে, বিকেলবেলাও পড়া থাকে, তো পড়তে গেছে। আর আমি সকালবেলা একটু উঠে চা বানিয়ে চা বিস্কুট খেতে বসেছি। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এদিকে চা খাওয়া হয়ে গেলে আমি একটু টুকটাক কাজ সেরে নেব, কারণ ঋষি আসলে পরে ওকে একটু খেতে দেব। আমার কালু আছে, ওর জন্য একটু চিন্তা ভাবনা করতে হয়। তো আমি ওদিকে একটু খাবার গুছিয়ে এদিকে আমি রান্নাঘরে এসে গেলাম। তো কিছু সবজি রেখেছি, মানে কিছু রেখেছি সেটা দেখাইনি। একটু কুমড়ো রেখেছি, কটা ভেন্ডি আর একটু ঝিঙেগুলো যখন কিনলাম তখন বললো কিন্তু বেশ কচি হবে, দানা হবে না ভেতরে। কারণ কি, আমি দেখেছি আমার মা না এই ঝিঙে সেদ্ধও খায় সর্ষের তেল লবণ দিয়ে এরমভাবে একটু কাঁচা লঙ্কা এরম মেখে। তো আমারও ইচ্ছা করে খেতে। আগেও একদিন এনেছিলাম খাবো বলে, সেগুলো আর খাওয়াই হয়নি। তো আবার রান্না করে দিয়েছি। আরেকদিন তো সেদ্ধ দিয়েছিলাম, বৌদি আবার এক গাদা খাবার দিয়ে পাঠিয়েছে, খাওয়াই হয়নি। মানে ফ্রিজে 2-3 দিন রেখে দিয়েছি। এবার কি আর সেদ্ধ এগুলো গরম গরম ভালো লাগে, ওগুলোকে আর ফ্রিজে ভালো লাগে? ফ্রিজে রাখার পর তারপর ওগুলো বাদ দিয়ে ফেলে দিয়েছি। আর কী করব জানি, এটা ঠিক হয়নি, কিন্তু কিছু করার ছিল না। তো আগের দিন যে মুসুরির ডাল বেটে রেডি করে রেখেছিলাম, অনেকটা ডাল ভিজিয়েছিলাম, তো ওই জন্য না সেদিনকে অনেকটা রেখে দিয়েছিলাম। তো এই কয়েকটা বেশ বড় বড় করে বড়ার মতন ভেজে নিচ্ছি। আর তা ভাবলাম কি, তাহলে ঝিঙেগুলো সেদ্ধ খাওয়া যাবে না, একটুখানি কালো জিরা বা পাঁচফোড়ন যা হাতের সামনে পাবো, কারণ এখন রান্নাঘরটা ওই ঘর থেকে এই ঘরে, তো সব মশলা বা সব কিছু এনে গুছিয়ে রাখতে পারিনি। তো এই ঘর করতে আর ভালো লাগছে না। তো এইখানে মনে হয় পাঁচফোড়ন আছে, তো ভাবছি এটা দিয়ে ঝিঙে কটা দিয়ে আর বেশ ছোটো ছোটো করে কয়েকটা মুসুর ডাল মানে বড়া বানিয়ে নিয়েছি, ওইগুলো দিয়ে নেব। আর এমনি ঋষি এগুলো খেতে চায় না, তো আমার কিন্তু ওরকম কোনো সমস্যা নেই, আমার ভালোই লাগে। এই যে এই দেখুন, এই বড়াগুলো কিন্তু এই কটা রেখে দেবো, আর শুধু খাবো, আর কয়েকটা আমি ওই ঝিঙের মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, ঝিঙেগুলো খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে গুছিয়ে 4 টুকরো করে নিয়েছি। আর হ্যাঁ, আমি জানি আমার এই ভিডিও দেখার সময় আপনারা অনেকেই আমার মেয়ে রীতিশার জন্য অপেক্ষা করে থাকবেন, মানে আমার রাজকন্যা আপনাদের রীতিশা। তো ও কিন্তু আজকের ব্লগেও থাকবে না, কারণ ওর এখানে আনলে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর ওই বাড়িতে আমার যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ ঋষির যেহেতু 2 বেলা পড়া থাকে, তো ওই জন্য আর ওকেও দেখাতে পারছি না। আর হ্যাঁ, ওর সাথে ফোনে কথা হয়, এমনি ভালো আছে। আর এমনি তো চেষ্টা করি যে ফেসবুক মৌসুমি বড়াল ঘোষের সব শর্টগুলো দেওয়ার বা নাচ দেওয়ার, তাতে তো আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন। একটা অনুরোধ করি, যারা আমার ফেসবুক মৌসুমি বড়াল ঘোষে আছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেল মৌসুমি রান্নাঘর সাবস্ক্রাইব, আবার ভুল বলে ফেললাম, সরি, মৌসুমির সংসার, তো একটু সাবস্ক্রাইব করে। আসলে কি, আমি না মৌসুমির রান্নাঘর একটা খুলেছিলাম, চালাতে পারিনি, বন্ধ করে দিয়েছি, কারণ এই মেয়ের শরীর খারাপের সময় না রান্না তো করতে পারিনি। এবার ওগুলোতে তো রান্না দিতে হয় না, ওই জন্য মৌসুমির রান্নাঘরটা মাথায় থাকে, মনটা খারাপ হয়। বেশ ভালো ভালো কয়েকদিন রান্না করে দিচ্ছিলাম কিন্তু। আর মৌসুমির সংসার আমার মেন যে ইউটিউব চ্যানেল, ওটা তো আমি ডেলি ব্লগটা তুলে ধরার চেষ্টা করি, যাই পারি, যেটুকুনি পারি আমি তুলে ধরি। তো এটাই বলছি, মৌসুমির সংসার যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা মৌসুমির সংসার থেকে দেখছেন, তারা প্লিজ আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষ ফলো করে দিতে পারেন। তো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। এই যে ঝিঙে দেখেছে, একটু জলটা না বেশি হয়ে গেছে, আসলে ঝিঙে তো এমনিই নরম জল ছাড়ে, আর সেই ক্ষেত্রে কি মানে একটু বেশি জল দিয়েছি। এই দেখেছেন, আমাদের রাস্তা দিয়ে সব রকম সবজি দাদা যায়। এই যে আজকে তো ভোটের রেজাল্ট বেরোলো, তো আমাদের 11 নম্বর ওয়ার্ডের সব দাদা দিদি বোনেরা যারা মানে আনন্দ করতে সব বেরিয়েছে, তাই ওদের আনন্দে আমিও একটু আনন্দিত হলাম। যে কোনো যেভাবেই পরিস্থিতি হোক, আনন্দ দেখলে কিন্তু ভালোই লাগে। আর বলে না, সবার আনন্দে আনন্দ পাওয়া উচিত, আর দুঃখে কিন্তু দুঃখ পাওয়া উচিত। আমি সেটাই শিখেছি, আমার মা বাবাও সেটা আমাদেরকে শিখিয়েছে, আমিও কিন্তু আমার ছেলে মেয়েকে সেটাই শেখাই। তো আমি রাস্তায় গিয়েছিলাম, একটু রাস্তা দিয়ে ঘুরে সেই যে একটু কালো সোনাকে দেখাচ্ছে, এই দেখুন কালো সোনা কিন্তু শুয়ে পড়েছে। আর হ্যাঁ, এখন না একটু একটু বৃষ্টি হচ্ছে, এই দেখুন, এই জন্যই আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তখন মনে হয় আনুমানিক 9টা হবে, তো এখন কিন্তু বেশ 10টা বেজে গেছে। আমি ঋষিকে আনতে যাব আমাদের মহুয়াজাতি পরিষদে, আর স্যারের মায়নাটাও দিয়ে দেবো, তো ওই জন্যই কিন্তু আমি বেরিয়েছি। এই দেখুন আমাদের মহাজাতির মাঠটার এখানটা কত আলো। হ্যাঁ, এখানটা আগাগোড়ায় আলো ছিল, তবে বেশ এখন তো আরও বেশ জমজমাট হয়ে গেছে, অনেক দোকান টোকান হয়ে গেছে,
বেশ ভালো লাগছে। তো আমি ঋষিকে নিয়ে এবার বাড়ি ফিরলাম। তো ঋষি আজকে কিন্তু রাতের যে খাবার মানে মুসুরির ডাল সেদ্ধ করেছে, ডিম ভেজেছে, ডিম ভুজিয়া বলতে পারেন, তবে পেঁয়াজ ছাড়া, যেহেতু পেঁয়াজ খায় না। তো খাবারের ওগুলো গুছাচ্ছে, আর আমি না একটু ট্রোপোলাইট ক্রিম, এটা কিন্তু কেক বানানোর ক্রিম, তো আমি আইসক্রিম বানাবো। আজকে রাত্রে কিন্তু বানাতে পারবো না, মানে এত গরম করে না বানানো হচ্ছে না এবেলা ওবেলা করে। তো একটু বাপের বাড়ি নিয়ে যাব, তাই জন্য আমি কী করলাম, ক্রিমটা বানিয়ে রাখবো রাত্রে, তাহলে কালকে আমি করে নিতে পারবো। হ্যাঁ, এবার বলি, যদিও আজকে তো বুধবার, আমি এখন ভয়েস দিচ্ছি প্রায় 11টার বেশি বাজে। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, শরীরটা একদম ভালো নেই, কিন্তু হ্যাঁ, সকালবেলায় আমি চা বিস্কুট খেয়ে স্যারিডন খেয়ে নিয়েছি, একটু শুয়েছিলাম। এখন উঠেই আমি এটা ভয়েস দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এটা কিন্তু ওরিও আইসক্রিম হবে, যেহেতু আমার ভাইয়ের মেয়ে এটাই ভালো খেয়েছিল। আমি আগে বানিয়েছিলাম, ছোট্ট একটা রিলসও দিয়েছি, যদি কারো ভালো লাগে তো মৌসুমি বড়াল ঘষে দেখে নিতে পারেন। আর এটা তো আবার অবশ্যই বানাবো, তখন কিছুটা হলেও শেয়ার করব। তো এদিকে আমার ক্রিমটা বানানো রেডি হয়ে গেছে, এদিকে ঋষি কিন্তু আমাদের খাবারও সব গুছিয়ে নিয়েছে, কালু সোনারোর জন্যও খাবার গুছিয়ে নিয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আবারও বলছি, কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন ঋষি আর আমরা কিন্তু আজকে এই ঘরেই খেতে বসেছি।